হেই, অগ্রগামী তরুণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে খুবই সংক্ষেপে, খুবই দ্রুত আ একটা বেসিক ক্লাস করব। এটার উপর আমরা আরেকটা ক্লাস নিয়েছিলাম। অ্যা সেটা নিয়েছিলাম পবিত্র কোরআনের সূরা আ ইখলাসের উপর। আর আজকে হচ্ছে সূরা ফালাকের উপর আমরা ক্লাসটা নিব, প্র্যাকটিক্যাল ক্লাস। সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করব কোনটা ইসিম, কোনটা ফাইল, কোনটা হরফ। তো তোমরা যারা গত ক্লাসটা দেখোনি, ওইখানে আমরা একদম বিস্তারিত বলেছি। হুম? এবং প্রয়োজনীয়তা কিন্তু আমরা সাথে বলে দিয়েছি যে, এবং অ্যাডভাইস দিয়েছি কিছু, কিছু। তো তোমরা কিন্তু গত ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আজকে আমরা জাস্ট শুধু কি করব? সংক্ষেপে অ্যা বলব যে কোনটা ইসিম, কোনটা ফাইল, কোনটা হরফ। হ্যাঁ? তাহলে দেখো ১ নম্বরে আছে কুল। কুলটা কি? কুলটা হচ্ছে ফাইল। কেন? এটা হচ্ছে ফাইলে আমর হইছে। কারণ ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর। এগুলো তোমরা অলরেডি শিখে ফেলেছো সরব অংশে। তাই না? তারপরে দেখো আউযু। এটা কি? ফেলে মাজি, ফেলে মুজারে। হ্যাঁ? আদা ইয়াউদু, আউযু। হ্যাঁ? এটা হচ্ছে হামজা আছে শুরুতে। তাহলে এটা হচ্ছে ফেইলে মুদারিআ। হ্যাঁ? স্বাভাবিকভাবে কিন্তু ফেইলে মুজারির শেষে কি হয়? সাধারণত পেশ হয়। তারপর দেখো বিরব্বিল। যে বি আছে শুরুতে। এই বিটা কি? বলো বিটা কি? বিটা হচ্ছে কি? এটা হরফ। হরফে জার। ঠিক আছে? তাহলে এই বিটা হচ্ছে হরফ। এই যে বি রব্বিল, এই যে রব্বুন শব্দটা হরফে জারের পরে সর্বদা কি হয়? ইসিম বসে। ঠিক আছে? তাহলে এই বিরব্বিন হচ্ছে কি? তাহলে ইসিম। ঠিক আছে? তারপরে দেখো আল ফালাক। এই যে আল ফালাক, এই আল ফালাকটা হলো কি? ইসিম। কারণ কি? এখানে আমরা একটা আলামত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আলিফ লাম। এই আলিফ লাম যদি কোথাও থাকে তাহলে কি হবে? সেটা ইসিম হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যেই আলামত পড়েছি ইসিমের প্রায় কোথাও ১৩ টা, কোথাও ১৫ টা। হুম? তো সেখানের মধ্যে আমরা দেখতে পাই যে আলিফ লাম একটা। তাই না? তাইলে আমরা এই লাইন শিখে ফেললাম। তারপরটা দেখো যে মিন শাররি মা খালাক। মিনটা কি? মিনটা হচ্ছে হরফ। কারণ এটা হারফে জার। শাররি, হারফে জারের পরে যেটা বসে সেটা ইসিম। তাহলে শাররি হচ্ছে ইসিম। মা খালাক। মাটা কি? এটা হচ্ছে মায়ে মাউসুলা। তাহলে এই এখানে এই যে মাটা ইসমে মাউসুল যদি হয় কোনটা, তাহলে সেটা হচ্ছে এই মাটা ইসিম হিসেবে এখানে আচরণ করছে। আবার মাটা কখনো, কখনো হরফ হিসেবে হয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি? বিভিন্ন সময় অবস্থান অনুযায়ী বিভিন্নটা হয়। তাহলে এটা আমরা আপাতত ইসিম ধরতে পারি। হুম? তারপরে দেখো যে খলাক। এই খলাকটা কি? খলাকটা হচ্ছে ফাইল। হ্যাঁ? ফাইল কেন এটা? কারণ হচ্ছে আমরা ফাইলে মাঝি পড়েছি, সেখানে খলাক আছে। তাই না? আ খলাকা ইয়াখলুক। তারপরে দেখো ওয়া মিন শাররি গাসিকিন। ওয়া কি? ওয়া হচ্ছে হরফুল আতিফা এর মধ্যে। তো এটা আ হরফ যেগুলো আছে এগুলো মোটামুটি কিছু প্রকার আছে। সেই প্রকারগুলো যদি তুমি মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার এই হরফগুলা তুমি সরাসরি চিনে ফেলতে পারবে। আর হরফ চেনার আরেকটা মাধ্যম আমরা গত ক্লাসে বলেছিলাম যে তুমি যদি কি করো? ইসিমের আলামতগুলা না পাও এবং ফাইলের আলামতগুলা কোনো শব্দের মধ্যে না পাও, তাহলে সেটাই হবে কি? হরফ। তারপরে দেখো যে মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন। হ্যাঁ? তাহলে ওয়া মিন, এই মিনটা কি? হারফে জার। শাররিন এটা কি? শাররি হচ্ছে হারফে জারের পরে যেটা হয় সেটা কি? আমরা পূর্বে বলেছি হারফে জারের পরে কি বসে? হারফে জারের পরে হচ্ছে ইসিম বসে। তাই না? গাসিকিন, এখানে দেখো তানবিন আছে। তানবিন যদি থাকে তাহলে কি? সেটা ইসিম। ইযা ওয়াকাব। ইযা কি? ইযা হচ্ছে হরফ। ঠিক আছে? তারপর ওয়াকব। ওয়াকবটা কি? ফাইল। তারপরে দেখো এখানে হরফ আমরা এক চান্সে বলে দিচ্ছি দেখো। হরফ, তারপরে হচ্ছে মিন হরফ, শাররি এটা হচ্ছে ইসিম। নাফাসাত আলিফ লাম যুক্ত আছে। এজন্য এটা কি? ইসিম। ফি হারফে জার হরফ। তারপর হচ্ছে এই যে উকদ এটা কি? এটা হচ্ছে ইসিম। তারপরে দেখো এটা হরফ, এটাও হরফ। তারপরে হচ্ছে এই যে শাররি হাসিদিন। মিন এর পরে অর্থাৎ হারফে জারের পরে যেটা বসে এটা হচ্ছে ইসিম। তারপরে হাসিদিন এখানে তানবিন আছে। ঠিক আছে? তার মানে এটা কি হবে? ইসিম। এটা হরফ। তারপরে দেখো হাসাদ। হাসাদা হচ্ছে কি? ফাইল। ঠিক আছে? তাহলে আমরা খুব সংক্ষেপে জেনে নিলাম যে কোনটা ইসিম, কোনটা ফাইল, কোনটা হরফ। তোমাদেরকে এই ইসিম, ফাইল, হরফগুলা কিন্তু তোমাদেরকে শিখতেই হবে। কোনো মানে ওয়ে নেই তাছাড়া। ঠিক আছে? তোমরা যদি তারকিব, তারজামা হচ্ছে এরাবগুলো বুঝতে চাও, তাহলে এটা বেসিকটা তোমাদেরকে জানতেই হবে। অন্য কোনো ওয়ে নেই। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তোমরা শেয়ার করতে পারো তোমাদের বন্ধু এবং আপু যারা আছে তাদের বান্ধবীদের সাথে, তোমাদের ক্লাসের গ্রুপগুলোতে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।